হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ইতিহাসের যে প্রথম চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 8 মার্কের প্রশ্ন তোমাদের শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের এবছর অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি বিশেষ করে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্রশ্নটি বছরের শুরু থেকেই ভালো করে প্রিপারেশন নাও এবং পড়তে শুরু করো। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা টিউশন পড়তে পারো না, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে। তাহলে তোমরা কন্টিনিউ প্রতিনিয়ত নোট পেয়ে যাবে। সেই প্রশ্নগুলি যদি তোমরা খাতায় টুকে এখন থেকে পড়তে শুরু করো তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। এবং আমি তোমাদের ধারাবাহিকভাবে 8 মার্কের প্রশ্ন বলো, 1 মার্কের এমসিকিউ প্রশ্ন বলো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলো, সমস্ত প্রশ্নই তোমাদের আমি শেয়ার করব। তাই তোমরা আমার এই চ্যানেলটিকে ফলো রাখবে। তাই এই প্রশ্নটি তোমরা নিজে পড়ো এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। আজকে তোমাদের জন্য আমি 2 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব, কারণ এর আগে ভিডিওতে আমি 1 নাম্বার প্রশ্নটি আলোচনা করেছি। যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা 1 নম্বর ভিডিওটি দেখে নেবে। আজকে তোমাদের 2 নাম্বার প্রশ্ন শুরু করছি। মিথ বলতে কী বোঝো? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো। 4 + 4 8। এই প্রশ্নটিও তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা প্রথমে পয়েন্ট করবে মিথ, পৌরাণিক বা কল্পকাহিনী। পয়েন্ট করে লিখবে মিথ বা পৌরাণিক কাহিনী হলো প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ, যেগুলির ভিত্তি হলো মানব সভ্যতার উদ্ভবের পূর্বে ঐশ্বরিক জগতে সংঘটিত হওয়া নানান কারণিক ঘটনা। এটি সাহিত্যের সর্বপ্রথম রূপ, যা এক কথায় হলো মৌখিক ইতিহাস। এবারে তোমরা 1 নম্বর পয়েন্ট করবে বিষয়বস্তু। পৌরাণিক কাহিনী বিষয়বস্তুগুলির মধ্যে থাকে রোমান হরফে 1 নম্বর দিয়ে লিখবে নৈসর্গিক ঘটনাবলী, যেমন কতুপর্যায়, সূর্য চন্দ্রকে নিয়ে কাল্পনিক গ্রন্থকথা ইত্যাদি। 2 নম্বর রোমান হরফ দিয়ে লিখবে দেবদেবী সংক্রান্ত বিষয়, যেমন দেবী দুর্গার কাহিনী, বিভিন্ন দেবতার কাহিনী, দেবতার সাথে মানুষের সম্পর্ক বিষয়ক কাহিনী। এবারে 2 নম্বর পয়েন্ট করবে তোমরা বিষয় বৈশিষ্ট্য। মিথ বা পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলি হলো 1 নম্বর, এগুলি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। 2 নম্বর, এই সকল কল্পকাহিনী প্রাগৈতিহাসিক যুগে মৌখিকভাবে রচিত। 3 নম্বর, মিথ হলো অলৌকিক বা অতীন্দ্রিয় জগতের বিবরণ। 4 নম্বর, কোনো সমাজ ও সম্প্রদায়ের মূল ভিত্তি হলো এইসব পৌরাণিক কাহিনী। এবারে তোমরা 1 নম্বর দিয়ে উদাহরণ দেওয়া পয়েন্ট দিয়ে লিখবে পৃথিবীতে বহু পৌরাণিক কাহিনী রয়েছে, যার মধ্যে কয়েকটি হলো 1 নম্বর হিন্দু পৌরাণিক কাহিনী, যেমন দেবী দুর্গার কাহিনী। বাইবেলের পৌরাণিক কাহিনী, যেমন নোয়ার কাহিনী। 3 নম্বর গ্রিসের পৌরাণিক কাহিনী, যেমন দেবরাজ জিউসের কাহিনী। 4 নম্বর রোমের পৌরাণিক কাহিনী, যেমন রোমলাসের জীবন কাহিনী ইত্যাদি। এবারে তোমরা পয়েন্ট করবে কিংবদন্তি ও পৌরাণিক কাহিনী মিথ মধ্যে পার্থক্য। পৌরাণিক কাহিনী ও কিংবদন্তিগুলির চরিত্রগুলির মধ্যে বেশ কিছু বিষয়ে মিল বা সাদৃশ্য থাকলেও কিছু কিছু বিষয়ে বৈসাদৃশ্য বা পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যগুলি হলো 1 নম্বর রচনার সময়গত পার্থক্য। পয়েন্ট করে তোমরা লিখবে প্রাগৈতিহাসিক যুগে রচিত, কিন্তু বিভিন্ন কিংবদন্তির পথ চলা শুরু হয় পৌরাণিক কাহিনী পরবর্তীকালে। 2 নম্বর পয়েন্ট করবে কালপঞ্জিগত। বর্তমান সময়ের ভিত্তিতে পৌরাণিক কাহিনীগুলির কোনো রকম ধারাবাহিক কালপঞ্জি থাকে না। পৌরাণিক কাহিনীগুলির একটি নিজস্ব কালপঞ্জি থাকে, কিন্তু যথাযথ সত্য না হলেও বর্তমান সময়ের ভিত্তিতে কিংবদন্তি ঘটনাগুলির একটি অমানসিক কালপঞ্জি থাকে। এবারে তোমরা 3 নম্বর পয়েন্ট করবে ভিত্তিগত।
ধর্মের ওপর ভিত্তি করে পৌরাণিক কাহিনীগুলি রচিত হয়, যেমন পৃথিবী কিভাবে সৃষ্টি হয় বা মানুষের সৃষ্টি কিভাবে হয় ইত্যাদি। ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পৌরাণিক কাহিনীগুলি তার ব্যাখ্যা দেয়, কিন্তু কিংবদন্তি কাহিনীগুলি সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তির ওপর রচিত হয়। কোনো না কোনো দেশের সমাজ ও সভ্যতার উপর ভিত্তি করে কিংবদন্তি কাহিনীগুলি তৈরি হয়। এবারে বি নাম্বার দিয়ে তোমরা লিখবে প্রধান চরিত্রের পার্থক্য। পৌরাণিক কাহিনীগুলির প্রধান চরিত্র হলো ঈশ্বর বা দেবদেবীরা। পৌরাণিক কাহিনীগুলিতে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় ঐশ্বরিক শক্তি ও কর্মকাণ্ডের ওপর, কিন্তু কিংবদন্তি কাহিনীর প্রধান চরিত্র মানবী। মানুষের শক্তি ও কর্মকাণ্ডের ওপরই কিংবদন্তির কাহিনীগুলির সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। এবারে 5 নাম্বার তোমরা পয়েন্ট করবে তথ্য বা উপাদানের পার্থক্য। পৌরাণিক কাহিনীগুলির কোনো সঠিক তথ্য বা প্রমাণ থাকে না। তথ্য থাকলেও তার ঐতিহাসিক ভিত্তি খুব দুর্বল হয়। যেমন গ্রিক পুরাণে আছে অ্যাটলাস পৃথিবীকে কাঁধে করে ধরে রেখেছেন, কিন্তু কিংবদন্তির কাহিনীগুলির একটি মূল ঐতিহাসিক ভিত্তি আছে। যেমন মহাভারত মহাকাব্যে শ্রীকৃষ্ণ চরিত্রটির সম্পর্কে বহু অবিশ্বাস্য কাহিনী প্রচলিত থাকলেও দ্বারকাতে শ্রীকৃষ্ণ বসে একজন ব্যক্তি বাস্তবে ছিলেন। 6 নম্বর পয়েন্ট করবে বিষয়বস্তুর পার্থক্য। পৌরাণিক কাহিনীগুলিতে প্রাকৃতিক জগতের বিবরণ দেওয়ার সময়ও উপমা ব্যবহার করে অতীতের বর্ণনা দেওয়া হয়। কাহিনীর প্রয়োজনে অতীত সংস্কৃতির সঙ্গে ঈশ্বরকে যুক্ত করা হয়। অপরদিকে কিংবদন্তিতে কোনো অতীত সংস্কৃতির একটি অসামান্য চরিত্র থাকে। কিংবদন্তির কাহিনীকে বাস্তবতা দেওয়ার জন্য কিছু কাল্পনিক চরিত্র সৃষ্টি করা হয়। এটা কারণিক হবে না, কাল্পনিক করে নেবে তোমরা। এবারে 7 নম্বর পয়েন্ট সহায়ক উপাদানের পার্থক্য। পৌরাণিক কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক উপাদান হিসেবে উপমা ব্যবহার করা হয়। অপরদিকে কিংবদন্তির কাহিনী এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক উপাদান রূপে বিভিন্ন কাল্পনিক উপাদান ব্যবহার করা হয়। এই যে 8 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ তোমাদের আমি শেয়ার করলাম। এই প্রশ্নটি এ বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা বছরের শুরু থেকেই এই প্রশ্নটি পড়তে শুরু করো। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।